এই একটা কুড়াতে গিয়ে যদি আরেকটা ঘাড়ের উপর পড়ে কোথায় হয়তো থেতলে গেছে, গামলা নিয়ে আসতে হতো। মোবাইলের দিকে তাকিয়ে আছে, তুমি হাততালি দিচ্ছ ওদিকে দেখলে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পম্পাস ডেইলি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে সকালবেলা একটুখানি দেরি হয়ে গেছে উঠতে। তো আর এমনিতেও আর এখন হচ্ছে এই যে ভাত খাচ্ছি, সকালের ভাত 11টার সময় খাচ্ছি। এরকম অনেক দিন খাইনি যে এত বেলা করে সকালের ভাত। আমাদের ওই 8:30, 9টা, সাড়ে 9টা এর মধ্যে খাওয়া হয়ে যায় সকালে। তো আজকে হচ্ছে সোনার বাবাই আসে, ওরও বলে উঠতে দেরি হয়ে গেছে। তারপরে কাজবাজ করে স্নান দান করে তারপরে এই আসছে, এসে বাড়ি এসে ভাত খাওয়া বললো চলে এসে নাকি। ও না আসেনি, অন্য স্কুটি। তো এসে এখানে এসে ভাত খাবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। একটু সবজি বাজার টাজার করতে হবে, আর আমার ব্যাংকে একটা কাজ আছে, তো সেটা করব। তার জন্যই ওর সাথে যাওয়া আর কি। তো সেটা করব, ব্যাংকের কাজটা আগে করবো, তারপরে সবজি বাজার করব, একসাথে করে তারপরে বাড়ি আসবো। তো আজকে আমাদের রান্না হয়েছিল ডাল, বাঁধাকপি ভাজা, আর হচ্ছে সয়াবিন, গাজর, পটল আর আলু দিয়ে একটা তরকারি। যাই হোক, খেয়ে দিয়ে নিই। আর মামাকে আজকে দিয়ে এসেছি। আজকে প্রেয়ার তখন হচ্ছিল, বেল পড়ে গেছিলো, তো আজকে ডায়েরিতে লিখে দেবে যে ও লেট করেছে। লেট করা যাবে না, ও দেরি করে উঠবে। তো যাই হোক, চলো, এরকম হয়, অনেক বাচ্চারই হয়। আজকে আমাদের হয়েছে, একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করতে হবে। তো চলো, আজকে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, সোনার বাবা চলে এসেছে, বাইরে স্কুটিটা রেখেছে, দেখাই এই যে। তো আমরা তো বাজারে যাব, আর ওর বাবাকে খেতে দিয়েছি, খাচ্ছে। আর এখন এসছি আমরা কাঁঠাল পারবো, তাই জন্য। তো এই গাছ, ওই দিকের গাছের বড় বড় গাছের কাঁঠালগুলো মানে কিছু তো বিক্রি করা হয়ে গেছে, আর কিছু একদম ওই উপরে ছিল, সেগুলো পেকে পেকে ওই রাস্তার বাইরে, পাঁচিলের বাইরে রাস্তার উপরে পড়ে একবার ছাতু হয়ে যাচ্ছে। আর আটিগুলো কারা যেন ফুটে নিয়ে চলে যাচ্ছে, মানে সব খোঁচা খোঁচা মতন হয়ে থাকছে। এখানে কাঁঠালের দানা, কাঁঠালের দানা কি বলে, ও কাঁঠালের আটি খাওয়ার লোক আছে। ভালো কাঁঠালও তো পছন্দ করে না, পাকা কাঁঠাল এঁচড় খায়, পাকা কাঁঠালও তো পছন্দ করে না, আটি খায় খুব। তো আর আমরা এই গাছের কাঁঠালটাই খাবো। এই গাছের কাঁঠাল খাওয়ার জন্য রাখা হয়েছিল। হ্যাঁ, খাবো তো। এখান থেকেও সবাইকে দেওয়া হচ্ছে, ননদদের দেওয়া হয়েছে, রাধাকুঞ্জে দেওয়া হয়েছে। ছোট ছোট পাকেনি, ওই পারবো, পেরে পাকানোর জন্য রেখে দেবো। আর মা কাঁচি বাজছে, আমি কি বলেছি তুমি বুঝতে পারোনি মা? ওই উপরের গুলো পিটিয়ে পিটিয়ে দেখতে হবে, তারপরে কাঁচি বাঁধো। দেখো, ওই তো আমার কালকে সন্ধ্যেবেলা আমি যখন তুলসী মন্দিরে করতে এসেছি, প্রদীপ দেখাতে এসেছি, সেই সময় আমি গন্ধ পেয়েছি একটু একটু। ওইটা পাকা, তো ওটা কাটলে ইয়ে হয়ে যাবে না তো, নিচে পড়ে ছাতু হয়ে যাবে না তো আবার বস্তা। দেখো, এক হাত দিয়ে ঠেকাতে পারো কিনা, গায়ে পড়ে না যেন, আমার ভয় লাগছে। নিচে থেকে কাটো, পাকা কাঁঠাল তো আঠা হতে হবে না, নিচে থেকে কাটো। হচ্ছে না, হবে না। ওর বাবাকে ডাকি, তাহলে খাওয়া হয়ে গেছে। না পড়বে না, পেকে গেছে নাকি আমার? পম্পা ইয়ে করতে হবে, হ্যাচকা টান দিতে হবে, হ্যাচকা টান। না ধরার দরকার নেই, কিন্তু কিছু করার নেই, তাহলে বস্তা ধরতে হবে। হয়ে যেত, আমি বলবো যা বাধা আছে ওতেই হবে। পম্পা হ্যাচকা টান, হ্যাচকা টান। না ঠিক জায়গাতেই ছিল, ওখানে কি হ্যাচকা টান দিতে হবে একবারে।
হ্যাচ কাটান, তবে তবে তোমার এটা লুজ হলেও কেটে যাবে। কাঁচি না, কাঁচি ফুল কাঁচি ছাড়িয়ে আসবে না। জোরে জোরে, আবার অন্য জায়গায় দিলে কেন, একই জায়গায় দাও। এইখানে দিও না, উপরে দাও, উপরে দাও। এক এক হ্যাচ কাটাও না, কাঁচিতেও ধার নেই আসলে। খাওয়া যাবে, খাওয়া যাবে না। উপম্পা এখান থেকে কেটে রাখো, দেবো পড়বে কিন্তু, কেটে দাও, কেটে দাও। অত কাছে কেউ থাকবে না, দাও দাও কাটাও। ওই পাকা জায়গায় ধপাস করে পড়েছে। 5-6 খানা তাহলে। হ্যাঁ ওই গাছে কাটালো ওরা। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, এই যে পাপা এখন কি করবে, চান করবে। মা উপরে সেই আমসত্ব নাড়াচাড়া করতে গেছে, ও আসতে চলে এসছে। আর আমরা তো বাজারে যাবো এখন, আমরা এখনো বেরোইনি, 12টা বেজে গেছে। দেখছি তাকিয়ে, তো যাই দেখি। মা এখন ওকে চান করিয়ে দেবে, তারপরে ঘুম পাড়িয়ে দেবে। ভিটামিন ওষুধ খাইয়ে দেওয়া হয়ে গেছে। চলো ঠিক আছে, একটু বাড়ি থাকো। হ্যাঁ, আমরা বাজারে যাচ্ছি, যদি দেরি হয়ে যায় দিদিকে নিয়ে একেবারে চলে আসবো, ঠিক আছে? ঘাটটা একটুখানি শক্ত হয়েছে, মোবাইল রয়েছে না সামনে, আবার মোবাইল আর টিভি দেখার একজন। এমনিতে তো দেখানো হয় না, এই যা সামনে একটু ভিডিও কল বা টিভির সামনে ওকে নিয়ে যদি কোলে নিয়ে বসা হয়, টিভিই দেখবে, অন্যদিকে আর দেখবে না। এরকম হয়েছে, হ্যাঁ মোবাইলের দিকে তাকিয়েই আছে, তুমি হাততালি দিচ্ছ, ওদিকে দেখবে না। বাবা না, ঠিক আছে আমরা রেডি হই। আমাদের নিজেদের না, আমাদের নিজেদের ইয়ে আছে, বাগান আছে তো। ভাত তো সেই ভীষণ। এত দাম হয়। আর ভেন্ডি, ভেন্ডি এটা তো আরো বেশি। ভেন্ডি থাক, পুঁই শাক দেখো নেবে কিনা নাও। পেঁপের ভীষণ দাম এখন। আমাদের ওই বাড়ি গাছে পেঁপে আছে, বিক্রি করছে। লেবু সব দোকানে গড়াগড়ি খাচ্ছে, লেবু সব দোকানে গড়াগড়ি খাচ্ছে। দাম কিরকম এখন? 1 কেজি মতো নিই। টমেটো, হ্যাঁ টমেটো। আগে তোমার তো বেশি ভ্যারাইটি মিষ্টি করতে না, এখন তো দেখছি করছো। হলো গুজিয়া নেবে শোনা, আগের দিন বলছিল গুজিয়ার কথা। আছে কত গুজিয়া, কত সব? 35 দাও, ওটা কিনতে দাও। কত নেবো? 250 অল্প করে না। দাদা হয়ে গেছে, বেছে নিতে নিতে এই অবস্থায় এসে গেছে। এই 4টে নিলাম, রাইট নেবো। 4টে না, বাড়ি রয়েছে। তুমি কত করে? কুমড়ো নাও দাদা, এই ফালিটা নিলে হয়ে যাবে? হ্যাঁ এটা দাও, 1 কিলো থেকে 10 গ্রাম। ঠিক আছে, কত করে কুমড়ো? তো আমি এদিকে শসাটা বেছে নিচ্ছি, আর আমার হাজব্যান্ড ওদিকে দেখে নিচ্ছে যা যা নেওয়া হয়েছে।
তুমি একবার বলবে, হ্যাঁ নামগুলো বলবে আর দামটা বলবে। কুমড়ো হচ্ছে 25 টাকা। 1 কেজি ছিল না? হ্যাঁ, ভেন্ডিটা হচ্ছে 700, 28 টাকা। তো বন্ধুরা, এই যে কী বাজার করা হয়েছিল সেগুলো তো বাজারে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই যে এখনও আমরা ফ্রিজ করিনি, মানে ফ্রিজে দিইনি এগুলো। আর এই প্যাকেটটায় কী নেওয়া হয়েছে মুদিখানা দোকান থেকে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আছে টক মিষ্টি মিক্সড একটা দই, আর এখানে আছে এটা গুজিয়া এর মধ্যে, ঠিক আছে। তো দেখাই মুদিখানার দোকান থেকে কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। টমেটোটা বের করে নিই। মুদিখানার দোকান থেকে নিয়েছি এই যে 2 প্যাকেট সার্ফ, 2 প্যাকেট সানলাইট নিয়েছি। আর এখানে নিয়েছি সন্ধেবেলা ঠাকুরের ভোগ দেওয়ার জন্য এই যে চিড়ে ভাজা না, চাল ভাজা নিয়ে এসেছি। বড় 1 প্যাকেট চাল ভাজা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি 1 প্যাকেট ভুজিয়া। তো এই ছিল আজকের বাজার, অনেক বাজার করা হয়ে গেছে আজকে আমাদের। এই যে আরেকটা পার্সেল এসছে আজকে, ভালো তো কি সুন্দর করে খোলা আছে না। এবার তুমি ফাইলগুলোকে গুছিয়ে রাখতে পারবে, বলো কেমন আশা করেছিল, কেমন ব্যাগ দেখে মনে হচ্ছিল, মোটা শক্ত বডি, সুন্দর ব্যাগ। না এই বড় হয়ে যাবে, সবই ধরবে। এই তো তাতরা জায়গা, প্রচুর জায়গা। পার্টগুলো খোলো। তো এর মধ্যে যদি পাসপোর্ট থাকে ওরকম টাইপের ওই সব কিছু রাখা যাবে। 4টে ইয়ে আছে। আর এর মধ্যে ছোটো ছোটো যেসব কার্ডগুলো হয়, এই কী বলে ওগুলোকে, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, এটা ওটা ওই সব আইডি কার্ডগুলো সব প্রচুর জায়গায়। এটা অনেক পার্ট দিয়েছে। এটা গেল, এর মধ্যেও কিছু রাখা যাবে জায়গাটা। একজন কি খাচ্ছে এদিকে? এই দেখো কত পার্ট এইখানে আর একরকম, এটা চেন না, অনেক কিছু দিয়েছে। মেইনলি আমি তো কার্ডগুলো রাখার জন্য, ছোট ছোট কার্ড তো যদি হারিয়ে যায় কোথায় কোন ফাইল, টোটাল ফাইল বাকি ফাইলগুলো এর মধ্যে বাকি। আর আমাদের প্রচুর ফাইল আছে, সেইখানে ফালতু কাগজপত্রে ভরা, সেইগুলো একটু বাঁচতে বেঁচে সব ফাইল। হঠাৎ ধরো বন্যা টন্যা হলো, হঠাৎ সব জল উঠে যাচ্ছে, তখন এরকম একটা ব্যাগ থাকলে ব্যাগ নিয়ে দৌড় দাও, আর খুঁজতে হবে না কোথায় কি আছে, কোনটা কোথায় আছে। সেই যত ফাইল থাকবে সেই ফাইলগুলো এর মধ্যে ধরে দেবে, দিয়ে টোটালটা একটা ব্যাগের মধ্যেই চলে আসবে। আর লক করা যাবে, লক, হ্যাঁ যে নাম্বার লক সিস্টেম আছে। কিন্তু এখানে থেকে লাভ কি, নাম্বার লক সিস্টেম ওরা 2টো চেনই আছে, ঠিক আছে, ওই 2টো চেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে লক করে দিতে হবে। দিয়ে ব্যাস আমার সব কাগজপত্র এক জায়গায় থাকে। ওকে এখানে ওখানে উপর নিয়ে সেসব করে আর খুলবো কোথায় কোথায় খাতা নিয়ে এসে, সেই জন্য এটা আমার বিশাল একটা হেল্প করবে। এটা এগুলো এই যে বক্স মতো যেগুলো সেই ডগ সাজায় না, ওরকম খেলনা। এটা করকম হবে, 2-3 রকম হবে মনে হয়, মানে এরকম জিনিসপত্র, খাবার জিনিস দিয়ে বিভিন্ন রকম জিনিস চেনা। প্লাস না, ওটা এখনও খুলিনি। আর এটা ABCD শিখতে পারবে, তারপরে 1 2 3 আছে, বিভিন্ন স্পেলিং শিখতে পারবে। এগুলো স্পেলিং দাঁড়াও। এখানে সাইকেলের চেয়ারটা খোলা হচ্ছে। সোনা যখন নার্সারিতে পড়তো তখন এই সাইকেলটা আমার জন্য কেনা হয়েছিল। মামামকে কি দেওয়া ধরতে হবে, সেলাই রেঞ্জ দিয়ে ধরবে। এই তো সেলাই রেঞ্জ আমি নিয়ে এসেছি, নিচে থেকে খুলতে ডাবল লাট দিয়েছে। তো সেই সময় আমার জন্য কিনেছিল সোনার বাবা। আর আমাদের বাড়ি এই লাল চেয়ারটা ছিল, এটা রাধিকার চেয়ার, রাধিকার ছোটোবেলার চেয়ার। তো এইটা লাগিয়ে নেওয়া হয়েছিল গ্যারেজ থেকে, নাকি সাইকেলের সারাই করে যে দোকান থেকে। আমার তুমি পারবে না, তুমি সরে এসো, ওখানে অনেক নোংরা আছে। ছাতা নিয়ে আমি কী করবো, নিয়ে এসছো কেন ছাতা? এখন তো বৃষ্টি হচ্ছে না। তো এখন আর ওকে ওখানে ওর উপরে তোলা, ওর ভিতরে পা ঢুকিয়ে তোলা, আবার তুলের তো না হয় নিলাম বাড়ি থেকে, ওখানে গিয়ে আমাকে একা নামানো। আর এই স্ট্যান্ড ভালো না, দাঁড়ায় না সাইকেল। তো তাই জন্য ভাবছি এটা খুলে নিই, শুধু ওই ইয়েতে করে ক্যারিয়ারে বসিয়ে নিয়ে যাবো। ওই দেখো তোমার জামায় নোংরা লেগে গেছে মামা।
ধুলো লেগে গেছে। এই সব থেকে জোর। বন্ধুরা এখন প্রায় 9টা বাজতে যায়, তো কিছুক্ষণ আগে একটা ঢপ করে একটা আওয়াজ হয়েছে, তো আমরা ঘরের জানলা দিয়ে লাইট দিয়ে দেখলাম, লাইট জ্বেলে দেখলাম যে একটা কাঁঠাল পড়েছে, তো সেটাই এখন আনতে যাচ্ছি। এই একটা কুড়াতে গিয়ে যদি আর একটা ঘাড়ের উপর পড়ে কোথায়? হয়তো থেতলে গেছে, গামলা নিয়ে আসতে হতো। পাকাই তো, পাকা বলেই তো পড়েছে। কে সুন্দর গন্ধ, একদম পিওর গাছ পাকা না। কি করবে, বেছে বেছে খাওয়া যাবে বলো? দেখি কি বলো তো, এই দিকটা একটুখানি পোকা লাগা, বুঝলে? লোকে কিন্তু চোর ভাবে। না না, আমাদের গাছের কাঁঠাল চোর ভাবতে যাবে, বলছি এদিক থেকে একটুখানি পোকা লাগা, তো ওই জন্য তাড়াতাড়ি পেকে গেছে। চল। আর ওগুলো কি থেতলে গেছে? এই ডাল পর্যন্ত ভেঙে গেছে। এই ডালটা ভেঙে গেছে, এই ডালটা ভেঙে ফুল গেছে। গাছের গা ঘেঁষে পড়েছে। হ্যাঁ, এদিক থেকে কোথা থেকে, মানে এই ডাল থেকে ভেঙে এসে পড়েছে। আর কথা আছে পড়ার মতো? বাবা, ভালো আসছে না? গন্ধ পাচ্ছ? গন্ধ তো পাচ্ছি, কিন্তু আমার খেতে, আমাদের বাড়িতে কাঁঠাল বলতে আমার কাঁঠাল খেতে অত ভালো লাগে আমি না। একটু পছন্দ করি, আর বাবা মানে শ্বশুর মশাই পছন্দ করে, আর কেউ পছন্দ করে না। আমার ভালো লাগে না। আমি 2 পিস যদি খেয়ে নিয়েছি, 2 পা, তাহলে মোটামুটি সারাদিন ঢেকে উঠবে না। আমি লক করে আসবো। এত মাটি শুদ্ধ কি করবো? এত মাটি শুদ্ধ কি করবো? ওটাই তো মাকে জিজ্ঞাসা করার, কি করবে দেখো, ঘরে নিয়ে যাবে কিনা, কি বাইরে থেকে ছাড়াবে? না, ভেতরে গিয়ে বেসিনের ওখানে রেখে কিছু ছাড়িয়ে নিই। না, খুবই নোংরা এগুলো। না, বেসিনের ওখানে রাখবো। তা না, তা করতে পারো, ঠিক আছে। আমি শুনতে পেয়েছি। কি নারকেল পড়েছে না কাঁঠাল পড়েছে? টস মেরে নিয়ে এসছি। কোথায় রাখবে? হে, রস পাচ্ছে। পচা বাসন তো। ফুল গাছে কাদা মাটি। এখান থেকে খুচে খাচে সব তোলা হয়ে গেছে, যেগুলো নেওয়ার মতন। আর কাঁঠাল দেখাই, এই যে হাফ গামলা কাঁঠাল হয়েছে, দারুণ মিষ্টি।